লঞ্চে যাত্রী তোলার জন্য হাঁকডাক চলতে আছে, মনে করেন হাঁকডাক চলতে আছে। দেখেন কীভাবে যাত্রী আহামরি যে একবারে যে চাপ সেই জিনিসটা কিন্তু নাই। ভাই ফার্স্ট ইলিশা ঘাটের অবস্থা। ইলিশা ঘাট থেকে আজকে ঘাটে এখন বর্তমানে আছে সম্পদ, কর্ণপল্লী 11, তারপরে রাজারহাট সি, আর ওই পাশে আছে আরও 3টা, কর্ণপল্লী 14 দেখতে পাচ্ছেন এখানে, কর্ণপল্লী 14, তারপরে কর্ণপল্লী 4, তারপরে আছে রহমত, এবং একজন আসতে আসতে সম্ভবত দোয়েল পাখি 1, সেও হয়তো যাত্রী নিয়ে ঢাকা থেকে ইলিশা থেকে ছেড়ে যাবে। ঢাকা থেকে কিন্তু খালি চালিয়ে আসছে, ঢাকা থেকে খালি চালিয়ে আসছে ইলিশা থেকে যাত্রী নেওয়ার জন্য। তো যে যার পছন্দের লঞ্চ যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে সে সেটাতেই কিন্তু যাচ্ছে এবং যাবে, এটাই স্বাভাবিক। হয়তো কারো কেবিন বুকিং দেওয়া আছে, সেই হিসাবে কিন্তু সেটাতেই যাবে। আবার কেউ একটু আগে ভাগে যাওয়ার তাড়াহুড়ো আছে, সেই জন্য হয়তো তারা সেটাতে যাবে। আসলে যাত্রীদেরকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়াই মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। নিরাপদে সকলে গন্তব্যে ফেরত। এবং লঞ্চে ভ্রমণকালীন সময় অপরিচিত লোকের দেওয়া কিছু খাবেন না। অপরিচিত লোকের সাথে বন্ধুত্ব করবেন না। আর মালামাল নিজ দেখতে রাখবেন। হারিয়ে গেলে কিংবা চুরি হয়ে গেলে লঞ্চ কর্তৃপক্ষ দায়ী থাকিবে না, কারণ আপনার মাল আপনাকে হেফাজতে রাখতে হবে। লঞ্চে শত শত বলেন, হাজার বলেন যাত্রী আসা যাওয়া করে, কিন্তু আপনার মাল হারিয়ে গেলে আপনাকেই সেটা পৌঁছাতে হবে। আপনার মাল আপনাকে নিজ দেখতে রাখতে হবে। তাই বলছি, অপরিচিত লোকের দেওয়া কিছু খাবেন না, অপরিচিত লোকের সাথে বন্ধুত্ব করবেন না, অপরিচিত লোকের সাথে কোনো লেনদেন করবেন না। ধন্যবাদ।